ভুলবশত আমাদের প্রথমে যখন দুই পক্ষে সওয়াল জবাব হয়, তখন আমাদের 24/6 আমাদের ডেটটা এতে ছিল। কিন্তু সেখানে বর্তমানে এখন সেখানে দেখা যাচ্ছে যে ওটা 14 মানে 24 তারিখ নয়, ওটা 30/6 14 দিনের জেল হেফাজত হয়েছে। মানে ঘটনাটা কি বলুন? ঘটনা বলতে আজকে পিসি ব্যাক ছিল, পিসি ব্যাকের পর দুই পক্ষে শুনানি হয় এবং শুনানির পর যে সমস্ত তথ্যগুলো অর্থাৎ মানে প্রতিপক্ষের যে লয়ার ছিলেন বা আমাদের যেখানে আমরা ডিফেক্টরে আমাদের যে সমস্ত সওয়াল জবাব হয়েছিল, সেখানে সওয়াল জবাবের মধ্যে যে সমস্ত বিষয়গুলি, যে মামলাটি প্রাথমিক পর্যায়ে রয়েছে, তদন্ত এখনও অনেক বাকি। 13 তারিখে সিজ হয়েছিল, অর্থাৎ আরও তারপলিন থেকে শুরু করে আরও পণ্য ত্রাণ সামগ্রী এবং আরও তদন্তে অনেক কিছু বাকি রয়েছে। এবং আমাদের যে তদন্তের ক্ষেত্রে পুলিশি যে প্রক্রিয়া, সেটা এখনও বাকি রয়েছে। সেই তথ্যগুলো আমাদের পক্ষ থেকে তুলে ধরা হয় এবং তদন্তের গতির জন্য এখন যদি এই অবস্থায় যদি কোনো রকমের যে পরিস্থিতি তৈরি হয়, তাহলে সাক্ষী বা বিভিন্ন কিছু, তাহলে সেটা প্রভাবিত হতে পারে। এই সমস্ত সব দিক খতিয়ে বিবেচনা করে অর্থাৎ প্রথমে 24 তারিখে বলা হয় এবং পরবর্তীতে সেটা ভুলবশত 24 তারিখ হয় এবং পরবর্তী ভুলবশত 30 তারিখে 14 দিনের জেল হেফাজত হয়। সেক্ষেত্রে কি উজ্জ্বল বিশ্বাস যে অ্যাপিয়ার করেছিল সেই বিষয়ে কি কোনো ইয়ে হয়েছে? মানে যে তার আপনি বলছিলেন যে তার বাড়ি সিল খুলে দেওয়ার জন্য। হ্যাঁ, ওনার মানে মাননীয় মন্ত্রী মহাশয়ের যে বক্তব্য ছিল যে তার বাড়ির দরজা বা সিলটা খুলে দেওয়া হয়, ওনার ছেলে ইয়েতে রয়েছে, পরীক্ষার দেওয়া অসুবিধা হচ্ছে, এই সমস্ত বিষয়ে তিনি তার আর্তি জানিয়েছিলেন। সেক্ষেত্রে আমাদের সিজিএম মহাশয় তার যে সমস্ত গুরুত্বপূর্ণ যে প্রসিডিং রয়েছে, যে সমস্ত যা কার্যকলাপ রয়েছে, সে সমস্ত করার জন্য তিনি তাদেরকে মানে উজ্জ্বল বিশ্বাস মহাশয়কে বলেন। সিজিএম মহাশয় এজলাসে শীর্ষেন্দু দাস, কৃষ্ণগঞ্জ জজগুট, আইনজীবী। না, সেখনও তো এখনই সেটা বলা হলো, উনি সেটা অ্যাপিল করবেন, তারপরে সেটা তো উনি সিজিএম মহাশয়ের কাছে আর্তি জানিয়েছিলেন যেন বাড়ির দরজাটা সেটা খুলে দেওয়া হয়। কিন্তু এটা তো তদন্তের মধ্যে রয়েছে, বাড়িটা তো সিল রয়েছে, সিজ রয়েছে, এবং তদন্তের ক্ষেত্রে সেখানে কি করে সেখানে বাড়ির দরজাটা খুলে দেওয়ার কথা বলবেন? খোলা হয়নি না, ভুল ব্যাখ্যা হচ্ছে যে তদন্ত বাড়িটা নিয়ে তো প্রক্রিয়া, ত্রাণ সামগ্রী তো অন্য জায়গা থেকে উদ্ধার হয়নি। ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে কোথা থেকে? তার বাড়ি থেকে। অন্য তো গোডাউন ছিল বা তা তো নয়, সেটা বাড়ি থেকেই উদ্ধার হয়েছে। তাহলে ত্রাণ সামগ্রী মানে জনগণের ত্রাণ বন্টনের যে সমস্ত জিনিস, সেটা বাড়িতে রাখা যায় না, তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। বাড়িটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো বাড়ির সেখানে সিল এখন কীভাবে খোলা যাবে? সরকারের তাহলে এতদিন কেন হয়নি? 2017 সালের মাল ছিল, তারপরে মাল ছিল, কেন হয়নি এখনো? ঈদের সময় কি কম্বল দেওয়া হয় নাকি? তারপরে মানে গরমকালে কি চাদর ত্রিপল দেওয়া হয় নাকি? তাহলে সেটা কেন এতদিন হয়নি? এতদিন মালগুলো কোথায় ছিল? আজকে না 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 সরকারও আমাদের তৎকালীন তৃণমূল সরকার, বলছি তৃণমূল সরকারের যে দুর্নীতি, তৎকালীন বিগত তৃণমূল সরকারের যে দুর্নীতি, রন্ধে রন্ধে দুর্নীতি, তার প্রভাব প্রতিপত্তি আপনি তো বাইরে দেখতে পাচ্ছেন চারিদিকে। কে তার এটা জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। জনগণ আজকে তাদের দীর্ঘদিন ধরে 15 বছর যে লাঞ্ছনা বঞ্চনা, তারই বহিঃপ্রকাশ এইটা। এটা শুধু এক জায়গায় নয়। আজকে জনগণ, আজকে আমাদের বর্তমান সরকার, আমাদের যে বিজেপি সরকার, আমাদের শুভেন্দু অধিকারী নীতির যে সরকার রয়েছে, তাতে জনগণ প্রাণ খুলে কথা বলতে পারছে, তার মনের ভাব বলতে পারছে, তাদের আর্তি জানাতে পারছে। বাক স্বাধীনতা, সংবাদ স্বাধীনতা সবই তো হরণ করা হয়েছিল, সেটা এই বর্তমান সরকারের আমলে সেটা তো জনগণ স্বতঃস্ফূর্ততার মাধ্যমে চালিত হচ্ছে। এই ঘটনা হওয়ার পর তারপরে সেখানে কথা বলা হচ্ছে। এটা তো জনগণ করেছে, জনগণ সেখানে মানে দেখেছে, জনগণই সেই জায়গাটা তার মানে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে। কিসের ভিত্তিতে? তদন্তের পক্ষে প্রাথমিক পর্যায়ে। আজকে মাত্র কটা দিন মাত্র তদন্ত হয়েছে, মানে তদন্তের পক্ষে আজ কদিন মামলার? 6 দিন। তাহলে এখানে সব মামলার বিচার হয়ে গেল? এত বড় দুর্নীতি, এটাকে 7 দিনের মধ্যে কি রিকভারি করা সম্ভব? আরও রয়েছে, রন্ধে রন্ধে সেটা প্রকাশ পাবে। ত্রাণ সামগ্রী থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, বিভিন্ন জায়গায় বিভিন্ন মারফত, সেখানে তো শোনা যাচ্ছে সেখানে কি এসসি নয় তাকে এসসি
মানে জেনারেল তাকে এসসি করে দিয়ে চাকরি দিয়ে বিভিন্ন কিছু রন্ধে রন্ধে শুধুমাত্র এই মন্ত্রীর ক্ষেত্রে নাকি রাজ্যের অন্য পরিস্থিতির উপর বিচার করে পার্সপেক্টিভে বলছেন? না, অন্যর ক্ষেত্রে প্রসপেক্টিভ বলবো কারণ এনার ক্ষেত্রে সেখানে আজকে মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে তার অভিযোগ জানিয়েছে, একটু অপেক্ষা করুন। মানুষের যে ভাবের বহিঃপ্রকাশ, মানুষ যেটা প্রাণ খুলে আসছে, সেটা তো আগামী দিন তো আরও সেটা প্রকাশ পাবে। এখানে যদি তাকেই প্রথমে যদি তার বাক স্বাধীনতা রোধ করা হয়, তাহলে সেটা কী করে সম্ভব হবে? এই